গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ঘুম থেকে উঠেই তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি। আর ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আমি যেটা করি সেটা হচ্ছে এই গরম জলে চিয়া সিড ভিজিয়ে খাই। তো আমি ওঠার আগেই মা ভিজিয়ে রেখেছিল, আর জলটা অনেক গরম ছিল বলে আমি একটু জল মিশিয়ে নিলাম। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে তোমরা কেমন আছো আমাকে জানিও কিন্তু। Power on. Dim. Connected. জল খাওয়া শেষ করে বসে বসে কিছুক্ষণ গান শুনলাম স্পিকারে। তো এবার ব্রেকফাস্ট করতে হবে। আর আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে দোসা। কালকেও বানিয়েছিল, কালকের ব্যাটারটা ছিল বলে আজকেও সেটাই বানাচ্ছে। আর দোসার এই ব্যাটারটা দিয়েই মা চাটুর উপরে এরম করে ইডলি বানাচ্ছিল। আর আজকে ব্যাটারটা এতটাই ফুলে গেছে যে এইভাবেই ইডলি হয়ে গেছে, এত সুন্দর হয়েছিল খেতে। মানে কালকের থেকে আজকেই মনে হয় বেশি ভালো লাগছে খেতে। তো আমার প্লেট দিয়ে দিয়েছে, আমি আজকে একটাই ধোসা খাবো, আর দুটো কি তিনটি ইডলি খেয়েছিলাম। আর সাম্বার ডাল করেছিল সাথে সবজি দিয়ে। তো এটাই খেয়ে নিলাম আজকে সকালে। আর দেখো ইডলিও দিয়ে গেল মা আমি খেতে খেতে। এত সুন্দর ফুলেছে ইডলিগুলো, আর খেতেও কিন্তু অসম হয়েছে। তো খাওয়া দাওয়া করার পরে আমি এই বোতলটা নিয়ে একটু বসলাম। এই বোতলটা কিছুদিন আগে শান্তিনিকেতন থেকে কিনে এনেছি। এটা একটা মাটির বোতল। কিনে আনার পরে আমি এটাকে সুন্দর করে কালার করেছিলাম। মানে ওপরে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি এঁকেছিলাম। আমার একটু এরকম আঁকা টাকার শখ আছে। যাই পাই আমি একটু আঁকাঝোঁকা করে নিই ওপরে। তো মাটির বোতলটা এতটাই খারাপ, মানে আমাদের লসই হয়েছে কিনে। একদম ভালো না, কদিনেই একদম ছাল চামড়া উঠে যাচ্ছে বোতলের গা থেকে, আর ঠিক ইউজ করা যাচ্ছে না, মানে ঠিক ভালো না বোতলটা। তার জন্য মা বলল পুরো বোতলটাই কালার করে দে, যাতে ওই মাটিগুলো উঠে উঠে না যায়। তাই জন্য আমি পুরো বোতলটাকে আগে সাদা কালার করছি, তারপরে গিয়ে আমি ফুল করব। তো বোতল কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে মা রান্না করছে, কাকলি মাসি দুদিনের ছুটি নিয়েছে। আজকে মা রান্না করছে এঁচোড় চিংড়ি মাছ দিয়ে। তো মা রান্না করছে মানে রান্না তো ভালো হবেই। এদিকে আলুও ভেজে রেখেছে মা। তো রান্না বান্না প্রায় কিন্তু কমপ্লিট। আজকে বেশি জামা কাপড় ছিল না, অল্প কয়েকটা জামা কাপড়ই ছিল ধোয়ার জন্য। তো সেগুলো একটু ধুয়ে আমি স্নান করে এলাম। আর স্নান করে এসে একটু টুকটাক মুখে ক্রিম লাগাচ্ছি। আর যা গরম পড়েছে সানস্ক্রিন না লাগালে তো চলবেই না। আর আমার মুখে যে কী সব উঠেছে আমি আর কি বলবো, এই পাশে গোটা উঠেছে, তারপরে আবার কী সব কালো কালো উঠেছে। তো সেগুলোর জন্য আমি ওষুধ লাগাচ্ছি, ওষুধ খাচ্ছিও। তো দেখি কতদিনে কমে। এবারের গরমে আমার স্কিনটা বড্ড ড্রাই হয়ে যাচ্ছে। আমি জানি না কেন হচ্ছে এটা আমার সাথে। মানে আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে নাকি জন্য হচ্ছে, মানে আমাদের ওয়েদারটা ড্রাই হয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। স্নান করে আসার পরেও মনে হচ্ছে আমার হাতে পায়ে টান ধরছে। তো আমি এখনও কিন্তু হাতে পায়েও ক্রিম লাগাচ্ছি। ইনফ্যাক্ট ঠোঁটেও আমাকে গাদাখানেক লিপ বাম লাগিয়ে থাকতে হচ্ছে, এতটাই ড্রাই হয়ে যাচ্ছে। স্নান সেরে আমি চলে এলাম রান্নাঘরে। এবার আমি দুপুরের খাবার খাবো। আর এই প্লেটটা আমাকে মা কিনে দিয়েছিল। আমি বলেছিলাম এই প্লেটটা কিনে দাও, যাতে আমি একদম ঠিকঠাক মাপে ভাত খেতে পারি। এমনিতেই অনেকটা মোটা হয়ে গেছি, রোগা হওয়ার একটু ছোট্ট চেষ্টা করছি, তার জন্যই এই প্লেটটা কিনেছি। তবে প্লেটটা খুব একটা শান্তিমতো খাওয়া যায় না, বাট ঠিকঠাক মাপটা তো হয়, এটাই অনেক আমার কাছে। তো মাঝে মাঝে প্লেটটা অনেক ভর্তি হয়ে থাকে, আমার পুরো 4টে যে খাপ আছে পুরোটাই ভর্তি হয়ে যায়। আর কোনো দিন ভর্তি হয় না, যেমন আজকে। আরেকটা কি শাক করেছিল, বাট ওটা আমার খেতে ইচ্ছে করছে না আজকে, তার জন্য ওটা আমি নিইনি। আর এদিকে এঁচোড় চিংড়িটা দেখেই এত লোভ লাগছে আমার, আমি টপাস করে একটা চিংড়ি খেয়ে নিলাম আগে আগে। আর এখানে কচুরলতি ভাজা করেছিল রসুন দিয়ে, আর সাথে আমি 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিলাম। আর তারপরে আমি গিটারটা নিয়ে বেরোলাম, সার্ভিসিং করাতে যাব আজকে। তো একাই চলে যাচ্ছি, কে যাবে এই দুপুরবেলায় আমার সঙ্গে। যত গরম পড়ুক, যাই হয়ে যাক, চারিদিকে আগুন লেগে যাক, আমার চা না হলে চলবেই না। আমি গরমে ঘামতে ঘামতেও চা খাই। তো বিকেলবেলায় অ্যাজ ইউজুয়াল আমি চা বানিয়ে নিয়েছি। আর চায়ের পরিমাণটা কিন্তু একদমই কম নয়, অনেকটাই কিন্তু চা। আর সাথে একটা বিস্কুট নিয়ে নিয়েছি, আজকে খুব একটা খিদে পাইনি। চা খেয়ে তারপরে ভীষণ গরম লাগছিল, তো একটু এসির মধ্যে গিয়ে বসলাম আর এই বোতলটা নিয়ে বসলাম। রঙটা শুকিয়ে গেছে উপরের রঙটা। তো এবার আমি ফুল আঁকবো। তো আমি প্রথমেই একটা বড় ব্লান্ডার করে ফেলেছিলাম, মানে যেরকম ফুল আঁকতে গেছিলাম সেটা আমি করতে পারিনি, আর পুরো ভুল ভাল এঁকে দিয়েছি।
আর বিচ্ছিরি হয়ে গেছে, তো সেটাকে আবার আমি উপরে যে জায়গাটা আমি করেছিলাম আবার সাদা রঙ করলাম, তারপরে আস্তে আস্তে করে এইভাবে কালার করছিলাম বোতলটা। তো আজকেও পুরোটা আমি করতে পারিনি, অল্পই করেছি। বোতলের ডিজাইন করা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই দেখাবো পুরো বোতলটা। আগেই আমি বলে দিচ্ছি আমি কোনো আর্টিস্ট নই, আমি কখনো আঁকাও শিখিনি, আমার জাস্ট ভালো লাগে আঁকতে, তাই আমি হাতির ডিম ঘোড়ার ডিম সব এঁকে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। টাটা।